যে রাধে সে বলও খেলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রান্নাঘর আর চাষের কাজ সামলেও যে ফুটবল পায়ে এরকম দৌড়ানো যায় তা আরও একবার প্রমাণ করলেন সুন্দরবনের মহিলারা। শাড়ি পরেই ফুটবলের ময়দান কাঁপালেন তারা। নদীর চরে ম্যানগ্রোভ রোপণের মতো কঠিন কাজের পাশাপাশি এবার তারা নিজেদের প্রতিভা তুলে ধরলেন ফুটবল মাঠে। দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী ব্লকের রানীগড় গ্রামে এক বিশেষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার আয়োজন করেছিলেন গয়েশপুর হামরাহি ট্রাস্ট এবং ঝড়খালি সবুজ বাহিনী। হেমা কয়াল, মনোরমা সরকার, বন্দনা মণ্ডল, শিবানী মণ্ডল, মলিনা বৈরাগীরা ফুটবল পায়ে এদিন মাঠ দাপিয়ে বেড়ালেন। মেসি, রোনাল্ডো বা ভাইচুং ভুটিয়া কিংবা সুনীল ছেত্রী অনেকেই জানেন না এদের মধ্যে, কিন্তু পায়ে বল পেলে যে কিভাবে বিপক্ষের গোলে জড়াতে হয় তা মোক্ষম জানেন এই মহিলারা। দেখুন সেই ভিডিও। টাইম কাটা একদম এই টুর্নামেন্টে মহিলারা প্রতিদিনের পরিশ্রমের মধ্যেও খেলায় অংশগ্রহণ করে দারুণ উচ্ছ্বসিত। খেলার শেষে আকর্ষণীয় পুরস্কার পেয়ে আরো উৎসাহিত হলেন তারা বলছেন যে এই প্রথমবার তারা মাঠে নেমে খেলছেন। কি বলছেন প্রতিযোগিনী হেমা কয়াল, শুনবো। জীবনে খেললাম, কোনোদিন তো কোথাও খেলিনি, তাই খুব ভালোই লেগেছে। ভয়ও লাগছিল, যেতে হারাটা কোনো ব্যাপার না, কিন্তু এই খেলতে পেরেছি মাঠে এসে। এই যে বাড়ি রান্না বান্না ফেলে প্রথমবার ফুটবল খেললেন না এর আগে খেলেছিলেন? এই আনন্দটা উপভোগ করার জন্য এসেছি এখানে। প্রতিযোগিনী মনোরমা সর্দার কি বলছেন, শুনবো। হ্যাঁ, বলুন আপনার অভিজ্ঞতা বলুন। আমার অভিজ্ঞতা, আমি কোনোদিন খেলিনি, এই সবে আমার হাতে খড়ি, আমি কোনোদিন খেলিনি। তা খেলে অভিজ্ঞতা হলো যে ভালো, এরকম যেন খেলতেই পারি। আবার খেলে তো জিতেও গেছেন, কেমন লাগছে? সত্যি জিতে খুব ভালো লাগছে। ভালো লাগছে। তারা বলছেন প্রথমবার বাড়ির বাইরে বেরিয়ে খুব খুশি। হারা জেতার থেকে অংশগ্রহণ করতে পেরেই তারা উচ্ছ্বসিত। প্রতিযোগী বন্দনা মল্লিক কি বলছেন, শিবানী মণ্ডল কি বলছেন, শুনবো। বলুন আপনার কেমন অভিজ্ঞতা? আমার খুব ভালো লেগেছে। প্রথমবার বাড়ির বাইরে বেরিয়ে খেলতে প্রাইজ নিয়েছি, এটি সব থেকে বড় আনন্দ। আপনার কেমন অভিজ্ঞতা হলো? জীবনে প্রথম খেললাম, এটা মানে জন্মের পরের থেকে বলতে গেলে হয়, বিয়ের পরেও প্রথম। খুব ভালো লেগেছে। এই যে খেলে আনন্দ করলাম, হারা যেটা বড় কথা নয়, সব থেকে খুশি হয়েছি এই যে খেলতে পেরেছি সবাই একসঙ্গে এক জায়গায় হয়ে। আবার খেলে পুরস্কারও জিতছেন, কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে, ভীষণ ভীষণ আনন্দ। এক জায়গায় রান্না করে সামলাচ্ছেন, আবার মাঠে ফুটবল খেললেন। একদম একদম, এটা সবই আপনাদের জন্য। আমরা এখানে এসে খেলতে পেরেছি, সবাই মিলে একসঙ্গে হতে পেরেছি, এটাই বড় কথা। এই যে হারি যেতে এটা বড় কথা নয়, এর জন্য অসংখ্য ধন্যবাদ সবাই। শোনাবো অন্যান্য প্রতিযোগীরা আর কি বলছেন। মলিনা বৈরাগী কি বলছেন, শুনবো। আমার অভিজ্ঞতা শেয়ার করুন, কেমন লাগলো? আমার এই ফুটবল খেলা প্রথম নয়, আর একবারও হয়েছে, সেবারেও আমি চান্স নিইনি। তো আমরা গ্রামের মহিলারা ঘর থেকে যে বেরোতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। আর আমরা দেখে এসেছি কিন্তু বেটা ছেলেরাই সবসময় ফুটবলে খেলে, যে মেয়েরা খেলতে পারে, এটা এখন আমার অভিজ্ঞতা এসছে, আর আমার খুব ভালো লেগেছে। মানে এই ঘর আর বাইরে দুটো কেমন, মানে দুটোর মধ্যে তো পার্থক্য এসেছে, অনেক পার্থক্য এসেছে, আর ভবিষ্যতে আরো পার্থক্য আসবে।
আয়োজকদের দাবি, সুন্দরবনের মহিলাদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরার জন্যই এই আয়োজন। এছাড়াও তাদের স্বাবলম্বী করতে আমরা বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করেছি। স্থানীয় বাসিন্দারাও মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ফুটবল খেলার মাধ্যমে মহিলারা যেমন শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হচ্ছেন, তেমনি সমাজেও নিজেদের অবস্থান দৃঢ় করছেন। আয়োজকদের আশা, আগামী দিনে আরও বেশি সংখ্যক মহিলা এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং নিজেদের প্রতিভা তুলে ধরবেন। কি বলছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা, কি প্রতিবেদন তুলে ধরলেন শোনাবো। শাড়ি পরেই এবার ফুটবল মাঠ মাতালেন সুন্দরবনের মহিলারা। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের রানীগড় গ্রামের ঘটনা। প্রত্যেক বছরই 30শে জানুয়ারি এই বিশেষ দিনে মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এই বাসন্তীতে। বাসন্তীর ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত নফরগঞ্জ, রানীগড়, ঝড়খালি এই সমস্ত এলাকাতে প্রত্যেক বছরই ঘুরিয়ে ফিরিয়ে এই ফুটবল প্রতিযোগিতা হয় মহিলাদের মধ্যে। শাড়ি পরেই মহিলারা কার্যত ফুটবল মাঠে নেমে পড়েছেন এবং তারা নিদারুণভাবে ভালো ফুটবল খেললেন সুন্দরবনের এই সমস্ত মহিলারা। একদিকে যেমন চাষের কাজে পটু, একদিকে যেমন মাছ ধরায় পটু, একদিকে যেমন নিজেদের ঘর সংসার সামলাতে পটু, তেমনি তারা নিজেদের সেই পটুতার নিদর্শন রাখলেন এবার ফুটবল মাঠেও। মেসি, রোনাল্ডো, বাইচুং ভুটিয়া বা সুনীল ছেত্রীর নাম এরা অনেকেই জানেন না, কিন্তু বল পায়ে পেলে ফুটবল মাঠে যে সেই বল গোলেই ঢোকাতে হয় তা এরা নির্ঘাত জানেন। আর সেই ফুটবল খেলাকে কেন্দ্র করেই কার্যত যথেষ্ট আনন্দ উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে কাটলো গোটা দিনটা এই সমস্ত গ্রামের মহিলাদের। ফুটবল খেলায় যারা জয় পেলেন তারা যেমন পুরস্কার পেয়েছেন, যারা ফুটবল খেলাতে জয় পাননি অথচ ফুটবল খেলায় অংশগ্রহণ করেছেন সেই সমস্ত মহিলাদেরকেও পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের তরফ থেকে। প্রত্যেক বছরই এই মহিলা ফুটবলের আয়োজন করা হয় স্থানীয় সবুজ বাহিনী এবং একটি বেসরকারি সংস্থার উদ্যোগে। আর সেই উদ্যোগ এবারও ছিল। আর এবারও ফুটবল মাঠে এই মহিলা ফুটবল খেলা দেখতে হাজার হাজার মানুষ কার্যত ভিড় জমিয়েছিলেন বাসন্তীর এই রানীগড় গ্রামে। সব মিলিয়ে বাসন্তীর এই মহিলা ফুটবল প্রতিযোগিতা দেখতে একদিকে যেমন মানুষের ভিড় ছিল, তেমনি উদ্যোক্তাদের দাবি যে এই মহিলাদেরকে আরো বেশি করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং তাদেরকে স্বনির্ভর করানো এবং সমাজের যে তারাও অন্যতম একজন অঙ্গ সেইটি কার্যত তুলে ধরতেই এই মহিলা ফুটবলের আয়োজন তারা প্রত্যেক বছর করেন। এবছরও তার অন্যথা হয়নি। আর এই ফুটবল খেলায় যারা অংশগ্রহণ করলেন সেই সমস্ত মহিলারা তারা কার্যত এই খেলায় অংশগ্রহণ করতে পেরে যথেষ্ট খুশি। তাদের দাবি, ফুটবল খেলা যে শুধু পুরুষদের নয়, সেই খেলা যে মহিলাদেরও, সমাজে যে মহিলাদের সমান অধিকারের কথা বারবার বলা হয় তা কার্যত এই ফুটবল খেলার মধ্যে দিয়েও ফুটিয়ে তোলা হয়েছে, এমনটাও দাবি করেছেন তারা। আর তারা এই ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পেরে যথেষ্ট খুশি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।